দীর্ঘ এক দশকের স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলেছে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত করিডোর রাবিয়া। পারস্য উপসাগরে নৌ চলাচলের অস্থিরতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে এই স্থলপথটিকেই বেছে নিয়েছে বাগদাদ। সোমবার নিনেভে প্রদেশের এই সীমান্তটি খুলে দেওয়ার ঘোষণা দেয় দেশটির সীমান্ত বন্দর কর্তৃপক্ষ। এর আগে 1 এপ্রিল সিরিয়ার আল তানফ সীমান্তের বিপরীতে ইরাকের আল ওয়ালিদ সীমান্তটি খোলা হয়েছিল। বর্তমানে সেখানে কয়েক কিলোমিটার পর্যন্ত তেলের ট্যাঙ্কারের দীর্ঘ জট তৈরি হয়েছে। এখন থেকে উত্তর ইরাকের এই রাবিয়া সীমান্ত পথেও অপরিশোধিত তেল সরবরাহ হবে, যা বাণিজ্যে নতুন গতি আনবে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে পারস্য উপসাগর দিয়ে জ্বালানি তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়ায় অভ্যন্তরীণ মজুদ উপচে পড়ছে ইরাকের। উদ্ভূত পরিস্থিতিতে খরচ বেশি হওয়া সত্ত্বেও সিরিয়ার ওপর দিয়ে সড়কপথে তেল রপ্তানি অব্যাহত রাখতে চায় দেশটির রাষ্ট্রীয় তেল বাজারজাতকরণ সংস্থা সোমো। কর্মকর্তারা জানান, রাবিয়া সীমান্ত দিয়ে আগামী কয়েক মাস মাসিক প্রায় 600,000 মেট্রিক টন জ্বালানি তেল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুধু তেল নয়, এর মাধ্যমে সিরিয়া ও ইরাকের সাধারণ বাণিজ্যিক পণ্য আদান প্রদানও শুরু হবে বলে জানান বন্দর কর্মকর্তারা। রাবিয়া ক্রসিংটি রাজস্ব বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে এই পথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। 2014 সালে জঙ্গি গোষ্ঠী আইএস উত্তর ইরাকের একটি বড় অংশ দখল করে নিলে এই সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিরিয়ার অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও আইএসের বিরুদ্ধে যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম স্থগিত ছিল। দীর্ঘ এক যুগ পরে আবারও খুলে দেয়া এই করিডোর দুই দেশের বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।